ওয়েলকাম ভিউয়ার্স। আজ আমি তোমাদের সঙ্গে ক্লাস 11-এর ছায়া গণিত সৌরেন্দ্রনাথ দের বই থেকে যৌগিক কোণের ত্রিকোণমিতিক কোণানুপাত অধ্যায়ের দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন 6 থেকে 10 পর্যন্ত আলোচনা করব। তো প্রথম দেখা যাক 6 নম্বর প্রশ্নটা দেওয়া আছে, আলফা নট ইকুয়ালস টু বিটা এবং a tan আলফা প্লাস b tan বিটা সমান a প্লাস b tan আলফা প্লাস বিটা বাই 2 হলে দেখাও যে cos আলফা বাই cos বিটা সমান a বাই b। তাহলে আমরা প্রথমে লিখে নিচ্ছি কোশ্চেনে যেটা দেওয়া আছে a tan আলফা প্লাস b tan বিটা সমান, ডান দিকে যেটা ছিল একবারে গুণ করে লিখে দিচ্ছি a tan আলফা প্লাস বিটা বাই 2 প্লাস b tan আলফা প্লাস বিটা বাই 2। এবার যেগুলোতে a আছে সেইগুলোকে বাঁদিকে নিয়ে এলাম, a tan আলফা প্লাস a tan আলফা প্লাস বিটা বাই 2 সমান, তাহলে এটাকে যখন বাঁদিকে আনবো তখন এখানটাতে মাইনাস হয়ে যাবে, আর ডান দিকে ছিল b tan আলফা প্লাস বিটা বাই 2। এবার এই টার্মসটা যদি ডান দিকে নিয়ে যায় তাহলে মাইনাস হবে, মাইনাস বি ট্যান বিটা। এরপর আমরা ট্যান যেগুলো আছে সবগুলোকে সাইন বাই কসে ভাঙিয়ে দেব। তাহলে এটা পেলাম এ সাইন আলফা বাই কস আলফা মাইনাস এ সাইন আলফা প্লাস বিটা বাই 2 বাই cos আলফা প্লাস বিটা বাই 2 সমান, ডান দিকে একই রকমভাবে এটাকে সাইন বাই কসে ভাঙিয়ে দেব। তাহলে বি সাইন আলফা প্লাস বিটা বাই 2 বাই cos আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস বি সাইন বিটা বাই cos বিটা। এরপরে আমরা লসাগু করে দিচ্ছি, এ কমন নিয়ে রাখলাম, রেখে লসাগু করে দিচ্ছি, cos আলফা প্লাস বিটা বাই 2 উপরে পেলাম সাইন আলফা cos আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস cos আলফা সাইন আলফা প্লাস বিটা বাই 2 সমান, ডান দিকেও একইভাবে বি কমন রাখলাম, কমন রেখে লসাগু করে যোগ বিয়োগ করে দিচ্ছি। এখানে পেলাম cos আলফা প্লাস বিটা বাই 2 cos বিটা, উপর হচ্ছে সাইন আলফা প্লাস বিটা বাই 2 cos বিটা মাইনাস cos আলফা প্লাস বিটা বাই 2 সাইন বিটা। তাহলে ওর উপরেটা দেখছি আমরা সাইন এ cos বি মাইনাস cos এ সাইন বি, সাইন এ মাইনাস বি এর সূত্র। তাহলে উপরে লিখলাম এ সাইন আলফা মাইনাস আলফা প্লাস বিটা বাই 2 বাই, আমরা নিচে দেখছি cos আলফা প্লাস বিটা বাই 2 বাঁদিকেও আছে ডান দিকেও আছে cos আলফা প্লাস বিটা বাই 2। এই টার্মসটা যদি ক্যান্সেল করে দিই তাহলে নিচে থাকলো cos আলফা সমান, ডান দিকে পাচ্ছি বি, এটাও একই রকম সূত্র সাইন এ cos বি মাইনাস cos এ সাইন বি, সাইন এ মাইনাস বি এর সূত্র। তাহলে লিখব সাইন আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস বিটা বাই cos বিটা। এবার যদি আমরা বিয়োগ করে দিই, বিয়োগ করে দিলে এখানে হবে 2 আলফা মাইনাস আলফা, তাহলে আলফা মাইনাস বিটা বাই 2 সাইন আলফা মাইনাস বিটা বাই 2 বাই cos আলফা। এবং ডান দিকে ঠিক একইভাবে যদি বিয়োগ করে দিই আমরা, তাহলে বি এখানে হবে দেখো
টু বিটা, তাহলে আলফা প্লাস বিটা মাইনাস টু বিটা, বিয়োগ করলে হবে আলফা মাইনাস বিটা, সাইন আলফা মাইনাস বিটা বাই টু বাই কস বিটা। তাহলে আমরা লিখতে পারি উপরে সাইন আলফা মাইনাস বিটা বাই টু, এখানেও সাইন আলফা মাইনাস বিটা বাই টু। তাহলে যেহেতু আলফা মাইনাস বিটা নট ইকুয়ালস টু জিরো, দেওয়া আছে আলফা নট ইকুয়ালস টু বিটা, তাহলে সুতরাং আলফা মাইনাস বিটা নট ইকুয়ালস টু জিরো। তাহলে আলফা মাইনাস বিটা যদি নট ইকুয়ালস টু জিরো হয়, আলফা মাইনাস বিটা বাই টুও নট ইকুয়ালস টু জিরো হবে, সেই জন্য সাইন আলফা মাইনাস বিটা বাই টু নট ইকুয়ালস টু জিরো। এই টার্মসটা আমরা দুদিক থেকে ক্যান্সেল করে দিচ্ছি, করে দিয়ে পেলাম এ বাই কজ আলফা সমান বি বাই কজ বিটা। এখান থেকে আমরা লিখতে পারবো অর কজ আলফা বাই কজ বিটা সমান সমান কজ আলফা বাই কজ বিটা সমান সমান, তাহলে এখানে কজ আলফা যদি উপরে নিয়ে যাই, তাহলে কজ আলফা বাই কজ বিটা সমান পেলাম এ বাই বি, এ বাই বি, এটা প্রমাণ করতে হতো। এবার 7 নম্বর অঙ্কটা দেখা যাক। যদি সাইন থিটা সমান কে সাইন থিটা প্লাস ফাই হয়, তবে দেখাও যে ট্যান থিটা প্লাস ফাই সমান সাইন ফাই বাই কস ফাই মাইনাস কে। অঙ্কটা প্রথমে লিখে নিলাম আমরা। এবার সাইন থিটাকে আমরা লিখতে পারবো সাইন থিটা প্লাস ফাই মাইনাস ফাই। ফাই বিয়োগ করলে শূন্য হয়ে যায়, তাহলে সাইন থিটাই থাকে এখানটাতে। ডান দিকটা যেমন আছে রেখে দিলাম, কে সাইন থিটা প্লাস ফাই। और থিটা প্লাস ফাইকে যদি আমরা এ ধরি এবং ফাইকে যদি বি ধরি, তাহলে সাইন এ মাইনাস বি এর সূত্র এখানে সূত্রে ভাঙিয়ে দিচ্ছি। সাইন সূত্রটা এরকম, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে সাইন থিটা প্লাস ফাই ইন্টু কস ফাই মাইনাস কস থিটা প্লাস ফাই ইন্টু সাইন ফাই সমান ডান দিকে আছে কে সাইন থিটা প্লাস ফাই। और আমরা যেগুলোতে সাইন থিটা প্লাস ফাই আছে সেইগুলো বাদিকে নেব দুটোই, তাহলে সাইন থিটা প্লাস ফাই মাইনাস কে সাইন থিটা প্লাস ফাই। কে সাইন থিটা প্লাস ফাইকে বাদিকে নিয়ে এলাম, তাহলে মাইনাস হলো। এবার এই কস থিটা প্লাস ফাই ইন্টু সাইন ফাই এটাকে ডান দিকে নেব, তাহলে প্লাস হয়ে যাবে কস থিটা প্লাস ফাই সাইন ফাই। এবার এখান থেকে সাইন থিটা প্লাস ফাই কমন নিচ্ছি, কমন নিলে হলো 1 মাইনাস কে। এক্ষেত্রে সাইন থিটা প্লাস ফাই সাইন থিটা প্লাস ফাই ইন্টু কস ফাই ছিল এখানটাতে, তাহলে কমন যদি নিই এখানে থাকবে কস ফাই মাইনাস কে সমান কস থিটা প্লাস ফাই ইন্টু সাইন ফাই। তাহলে और এক্ষেত্রে আমরা সাইন থিটা প্লাস ফাই বাই এই টার্মসের নিচে নিয়ে এলাম কস ফাই, কস থিটা প্লাস ফাই। অ্যাকচুয়ালি আমরা কী করছি, উভয় পক্ষকে কস থিটা প্লাস ফাই দিয়ে ভাগ করছি। ভাগ করলে এখানে থাকবে সাইন ফাই, আর এই টার্মসটা নিচে নিয়ে চলে এলাম, তাহলে কস ফাই মাইনাস কে।
और साइन थीटा प्लस फाइव बाई कस थीटा प्लस फाइव समान समान है टेन थीटा प्लस फाइव समान साइन फाइव बाई कस फाइव माइनस के এটা প্রমাণ করতে দিয়েছিল। দীর্ঘ উত্তরধর্মী 8 নম্বর প্রশ্ন, যদি কট আলফা মাইনাস বিটা বাই কট আলফা প্লাস কস স্কোয়ার গামা বাই কস স্কোয়ার আলফা সমান 1 হয় তবে দেখাও যে ট্যান স্কোয়ার গামা প্লাস ট্যান আলফা কট বিটা সমান 0। তাহলে প্রথমে আমরা অঙ্কটা যেটা দেওয়া আছে একবার লিখে নিচ্ছি। कॉट अल्फा माइनस बीटा बाय कॉट अल्फा प्लस कॉस स्क्वायर गामा बाय कॉस स्क्वायर अल्फा समान 1 और कॉस स्क्वायर गामा बाय कॉस स्क्वायर अल्फा এই টার্মসটাকে বাঁ দিকে রাখবো আর এই টার্মসটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে মাইনাস कॉट अल्फा माइनस बीटा बाय कॉट अल्फा और कॉस स्क्वायर गामा समान कॉस स्क्वायर गामा बाय कॉस स्क्वायर अल्फा समान আমরা এগুলোকে সাইন কসে ভাঙিয়ে নেব। প্রথমে এখানে হলো সাইন कॉस कॉट थीटा मान होच्छे कॉस थीटा बाय साइन थीटा, ताहले कॉस अल्फा माइनस बीटा बाय साइन अल्फा माइनस बीटा এবং এই कॉट अल्फाके যদি ভাঙায় তাহলে कॉस अल्फा बाय साइन अल्फाटा ऊपरे चले जाবে साइन अल्फा और कॉस स्क्वायर गामा बाय कस स्क्वायर अल्फा समान एखाने लसगु करे दिलाम साइन अल्फा माइनस बीटा कस अल्फा, ताहले 1 एर संगे गुण करले साइन अल्फा माइनस बीटा कस अल्फा माइनस कस अल्फा माइनस बीटा साइन अल्फा और আমরা দেখছি এখানে একটা cos আলফা আছে এখানে একটা cos আলফা আছে, দুদিক থেকে cos আলফা আর cos আলফা ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে দিলে এখানে থাকলো cos স্কয়ার গামা বাই cos আলফা সমান sin আলফা মাইনাস বিটা আর উপরে একটা সূত্রে পড়ছে sin a cos b মাইনাস cos a sin b, তাহলে এটা sin a মাইনাস b এর সূত্র sin আলফা মাইনাস বিটা মাইনাস আলফা, তাহলে और cos স্কয়ার গামা সমান cos আলফাটাকে উপরে নিয়ে চলে আসবো, তাহলে এখানে বিয়োগ করলে হচ্ছে আলফা আলফা কেটে যাচ্ছে sin অফ মাইনাস বিটা, এটা মানে হচ্ছে মাইনাস sin বিটা আর এই cos আলফা এখানে চলে গেল, তাহলে লিখলাম sin বিটা ইন্টু cos আলফা বাই sin আলফা মাইনাস বিটা। और আমরা যদি উভয় পক্ষকে অনন্যক নিয়ে নিই তাহলে 1 বাই cos স্কয়ার গামা হবে, তাহলে সেটাকে লিখতে পারবো sec স্কয়ার গামা আর ডান দিকটাকে হর এবং লগকে ইন্টারচেঞ্জ করে লিখলাম, উপরে হলো sin আলফা মাইনাস বিটা बाय माइनस कस अल्फा साइन बीटा, তাহলে और আমরা জানি sec স্কয়ার গামা মাইনাস tan স্কয়ার গামা সমান সমান 1, তাহলে sec স্কয়ার গামা সমান লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার গামা ইকুয়ালস টু মাইনাসটা মাঝখানে নিয়ে নিলাম sin আলফা মাইনাস বিটা বাই cos আলফা साइन बीटा और tan স্কয়ার গামা সমান 1 কে ডান দিকে নিয়ে আসলাম, তাহলে হবে 1 এটা আগে মাইনাস হবে মাইনাস sin আলফা মাইনাস বিটা বাই cos আলফা sin বিটা
और tan স্কয়ার গামা সমান এদিকটা লসাগু করে দিচ্ছি। তার আগে মাইনাসটাকে যদি কমন রেখে দিই বাইরে, এখানে হলো cos আলফা সাইন বিটা, তাহলে উপরে বসবে cos আলফা সাইন বিটা প্লাস সাইন আলফা মাইনাস বিটা। এটাকে একবারে সূত্রে ভাঙিয়ে যদি লিখি আমরা, তাহলে পাবো সাইন আলফা cos বিটা মাইনাস cos আলফা সাইন বিটা और tan স্কয়ার গামা সমান, এখানে আমরা দেখছি মাইনাস cos আলফা সাইন বিটা এবং প্লাস cos আলফা সাইন বিটা, এই দুটো টার্মস কেটে যাবে। কেটে গেলে উপরে থাকলো সাইন আলফা cos বিটা আর নিচে cos আলফা সাইন বিটা। তাহলে और tan স্কয়ার গামা সমান মাইনাস সাইন আলফা বাই cos আলফা, এটাকে আমরা লিখতে পারবো tan আলফা, আর cos বিটা বাই সাইন বিটা এটা মানে হচ্ছে cot বিটা। और বাঁদিকে আনলে tan স্কয়ার গামা প্লাস tan আলফা cot বিটা সমান সমান 0। এটার প্রমাণ করতে দেওয়া আছে। দীর্ঘ উত্তরধর্মী 9 নম্বর প্রশ্ন, যদি tan থিটা সমান x sin আলফা প্লাস y sin বিটা বাই x cos আলফা প্লাস y cos বিটা হয়, তবে প্রমাণ করো যে x sin থিটা মাইনাস আলফা প্লাস y sin থিটা মাইনাস বিটা সমান 0। তাহলে অঙ্কটা প্রথমে আমরা লিখে নিলাম, যেটা দেওয়া ছিল tan থিটা সমান x sin আলফা প্লাস y sin বিটা বাই x cos আলফা প্লাস y cos বিটা। তাহলে और tan থিটা মানে sin থিটা বাই cos থিটা সমান ডান দিকটা যা ছিল একই রেখে দিলাম, x cos x sin আলফা প্লাস y sin বিটা আর x cos আলফা প্লাস y cos বিটা। और এরপরে আমরা গুণ করে দিচ্ছি, কোনাকুনি গুণ। তাহলে সাইন থিটা দিয়ে দুটোকে গুণ করব, x সাইন থিটা cos আলফা প্লাস y সাইন থিটা cos বিটা সমান, এবার cos থিটা দিয়ে এদিকে গুণ করব, x সাইন আলফা cos থিটা প্লাস y সাইন y cos থিটা সাইন থিটা y cos থিটা সাইন বিটা। তাহলে और যে দুটোতে x যুক্ত টার্ম সেইগুলোকে বাঁদিকে নেব, x সাইন থিটা cos আলফা, আর এটা বাঁদিকে আনলে মাইনাস হবে, যদি x কমন নিয়ে লিখি আমরা তাহলে x মাইনাস সাইন আলফা cos থিটা সমান, এদিকে ছিল y cos থিটা সাইন বিটা মাইনাস, এই টার্মস ডান দিকে আনলে মাইনাস হবে এবং যদি y কমন নিয়ে লিখি তাহলে y ইন্টু এখানে পেলাম মাইনাস সাইন থিটা cos বিটা। और x এখানে পাচ্ছি আমরা এরকম সূত্র সাইন a cos b মাইনাস cos a সাইন b। তাহলে এটা আমরা লিখতে পাবো সাইন a মাইনাস b এর সূত্র, তাহলে সাইন থিটা মাইনাস আলফা সমান, এখান থেকে যে টার্মসটা আছে আমরা একটা মাইনাস কমন নিয়ে লিখছি, তাহলে মাইনাস y, মাইনাস কমন নিলে এই টার্মসটা আগে মাইনাস হবে আর এটা মাইনাস মাইনাসে প্লাস হবে, সেজন্য সাইন থিটা cos বিটা প্রথমে লিখব, সাইন থিটা cos বিটা माइनस cos थीटा साइन बीटा और एक साइन थीटा माइनस अल्फा समान माइनस वाई।
এক্ষেত্রে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সাইন এ মাইনাস বি এর সূত্র লিখতে পারবো আমরা সাইন থিটা মাইনাস বিটা, और एक्स साइन थीटा माइनस आलफा बादिके निये एले प्लस होबे वाई साइन थीटा माइनस बीटा समान समान शून्य प्रमाणित। एबार दीर्घ उत्तरधर्मी 10 1 नम्बर प्रश्न देवा आछे एक्स एर सकल वास्तव मानेर जन्य देखाओ जे c माइनस रूट ओवर ऑफ a स्क्वायर प्लस b स्क्वायर लेस दैन और इक्वल्स टू a cos x प्लस b sin x प्लस c लेस दैन और इक्वल्स टू c प्लस रूट ओवर ऑफ a स्क्वायर प्लस b स्क्वायर। ताहले आमरा धरे निচ্ছি मने करी a समान समान r cos अल्फा एवं b समान आर साइन आलफा सूतरां ए स्क्वायर प्लस बी स्क्वायर समान आर स्क्वायर कस स्क्वायर आलफा प्लस आर स्क्वायर साइन स्क्वायर आलफा और ए स्क्वायर प्लस बी स्क्वायर समान आर स्क्वायर कमन निलाम कस स्क्वायर आलफा प्लस साइन स्क्वायर आलफा और एबार दुदिके बर्गमूल कर दिচ্ছি रूट ओवर ऑफ ए स्क्वायर प्लस बी स्क्वायर समान रूट ओवर ऑफ आर स्क्वायर एखाने कस स्क्वायर आलफा प्लस साइन स्क्वायर आलफा एटार मान 1 ताहले आर स्क्वायर इंटू 1 माने शुधु आर स्क्वायर बा रूट ओवर ऑफ ए स्क्वायर प्लस बी स्क्वायर समान आर एक्षेत्रे आरटा पजिटिव निয়েছি আমরা সেজন্য बर्गमूल करले आमरा एर धनात्मक बर्गमूलटाई नेब ताहले आर एर मान एखन जेटार मान बार करते हबे ए कस एक्स प्लस बी साइन एक्स प्लस सी समान एखाने आमरा एर मान बसिए दिलाम आर कस अल्फा इंटू कस एक्स प्लस बी एर मान बसिए दिलाम आर साइन अल्फा ताहले पेलाम आर साइन अल्फा इंटू साइन एक्स प्लस सी। এবার এই দুটো টার্মস থেকে আমরা দুটোতে আর আছে আর কে কমন নিয়ে লিখলাম কমন নিয়ে পেলাম cos আলফা cos x প্লাস sin আলফা sin x প্লাস c। তাহলে এটা দেখছি আমরা cos a cos b প্লাস sin a sin b অর্থাৎ cos a মাইনাস b এর সূত্র। তাহলে এই ক্ষেত্রে আমরা আলফা সমান a এবং b সমান x ধরতে পারি। তাহলে আমরা পেলাম r cos আলফা মাইনাস x প্লাস c। এবার আমরা জানি যে cos আলফা মাইনাস এক্স এর মান -1 থেকে +1 এর মধ্যে থাকে যদি আলফা মাইনাস এক্স এর যে কোনো বাস্তব মান পাই আমরা। তাহলে এই অসমীকরণের উভয় পক্ষকে r দিয়ে গুণ করলাম যেহেতু r একটা ধনাত্মক রাশি সেজন্য এই অসমতার চিহ্নগুলো যেমন ছিল সেভাবেই থাকবে। তাহলে এটা পেলাম -r লেস দ্যান অর ইকুয়াল টু r cos আলফা মাইনাস এক্স लेस दैन और इक्वल्स टू आर। एबार प्रतिटा टार्म्स एर संगे आमरा सी जोग करे दिচ্ছি ताहले सी माइनस आर समान आर कस आलफा माइनस एक्स प्लस सी लेस दैन और इक्वल्स टू सी प्लस आर। এই सी जोग करलाम कारण कि आमरा এই মাঝখানে আমরা সব এই টার্মসটা আনার চেষ্টা করছি आर कस आलफा माइनस एक्स प्लस सी আর এই টার্মসটা আমরা পেয়েছিলাম ए cos x प्लस बी sin x प्लस सी এই টার্মস থেকে। তাহলে আমরা r cos আলফা মাইনাস এক্স প্লাস সি এর পরিবর্তে a cos x প্লাস বি sin x প্লাস সি বসিয়ে দিলাম এবং আমরা r এর মানটা আগে বার করে রেখেছিলাম রুট ওভার অফ a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এখানে যদি r এর মান বসিয়ে দিই c মাইনাস রুট ওভার অফ a স্কয়ার প্লাস বি স্কয়ার লেস দ্যান অর ইকুয়ালস টু a cos x প্লাস বি sin x প্লাস সি प्लस सी प्लस आर एर मान एखाने बसिए दिलाम रूट ओवर अफ ए स्क्वायर प्लस बी स्क्वायर। ताहले आमादेर 10 1 नम्बर अंकटा प्रमाणित हलो। और 10 2 नम्बर अंक देवा आछे cos थीटा माइनस sin थीटा के r cos थीटा प्लस आलफा आकारे
এবং √3 সাইন থিটা প্লাস কস থিটাকে আর সাইন থিটা প্লাস বিটা আকারে প্রকাশ করো। তাহলে কস থিটা মাইনাস সাইন থিটা সমান, আমরা এখান থেকে √2 কমন নিয়ে লিখছি। কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে √2 দিয়ে ভাগ করলে 1/√2 কস থিটা মাইনাস 1/√2 সাইন থিটা। আবার আমরা জানি √2 মানে হচ্ছে কস 45 ডিগ্রির মান, তাহলে √2 এটা কস 45 মানে কস π/4 লিখতে পারি, কস থিটা মাইনাস সাইন 1/√2 মানে সাইন 45 ডিগ্রি, তাহলে সাইন π/4 সাইন থিটা সমান √2। এখানে পেলাম কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, কস এ প্লাস বি এর সূত্র, তাহলে এটা সমান লিখতে হবে কস π/4 প্লাস থিটা। তাহলে এটাই আমরা পেলাম আর কস থিটা প্লাস ফাই এই আকার, যেখানে আর সমান √2 এবং আলফার জায়গাতে আছে π/4। এবার দ্বিতীয় পার্টটা দেখা যাক। দেওয়া আছে √2 √3 সাইন থিটা প্লাস কস থিটা, এখান থেকে আমরা 2 কমন নিচ্ছি, কমন নিলে √3/2 সাইন থিটা প্লাস 1/2 কস থিটা সমান 2। এই ফর্মটাকে আমাকে নিয়ে আসতে হবে আর সাইন থিটা প্লাস বিটা আকারে। তাহলে সাইন এ প্লাস বি এর সূত্র হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে আমরা সাইন থিটাটাকে রেখে দিলাম, আর আমরা জানি √3/2 এটা হচ্ছে কস 30 ডিগ্রি এর মান, তাহলে এখান থেকে লিখতে পাবো আমরা কস 30 ডিগ্রি মানে π/6 প্লাস কস থিটা, এবার 1/2 মানে সাইন 30 ডিগ্রির মান, তাহলে সাইন π/6 সমান 2। এখানে পেলাম সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাহলে সাইন এ প্লাস বি এর সূত্র থিটা প্লাস π/6। তাহলে এখানে আমরা পেলাম আর সাইন থিটা প্লাস বিটা এই আকার, তাহলে এইভাবে প্রকাশ করতে দেওয়া ছিল। আর 10-এর 3 নম্বর অঙ্কটা দেখা যাক। দেওয়া আছে 5 cos থিটা প্লাস 12 সাইন থিটা প্লাস 12 রাশিটির বৃহত্তম ও ক্ষুদ্রতম মান নির্ণয় করতে হবে। এটা 10-এর 1 এবং 2 অঙ্কগুলোর অনুরূপ অঙ্ক। আমরা ধরে নিচ্ছি 5 সমান সমান আর cos আলফা এবং 12 সমান সমান আর সাইন আলফা, এই দুটো ধরে নিলাম আমরা। তাহলে আমরা যদি এই দুটো ইকুয়েশনের উভয় পক্ষকে বর্গ করি, করে যোগ করলে পাবো 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার cos স্কোয়ার আলফা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। তাহলে ওর 5 স্কোয়ার করলে 25 আর 12 স্কোয়ার করলে 144 সমান আর স্কোয়ার কমন নিয়ে লিখলাম cos স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। ওর বাদিকটা যোগ করলে 169 সমান আর স্কোয়ার ইন্টু আমরা জানি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার মান 1, তাহলে ইন্টু 1, তাহলে ওর আর সমান সমান √169, তাহলে 169 বর্গমূল 13, আর এর মান আমরা পেয়ে গেলাম 13। তাহলে এবার এখন যে রাশিটার মান বার করতে দেওয়া ছিল
5 cos theta plus 12 sin theta plus 12 সমান 5 এর পরিবর্তে আমরা ধরে নিয়েছিলাম r cos alpha into cos theta plus 12 এর পরিবর্তে ধরে নিয়েছিলাম r sin alpha, তাহলে বসিয়ে দিলাম r sin alpha into sin theta প্লাস ছিল 12 সমান আর আমরা কমন নিয়ে নিলাম, তাহলে cos theta cos alpha cos theta প্লাস sin alpha sin theta প্লাস 12। আর এর মান বসিয়ে দিচ্ছি আমরা 13, আর এটা আমরা পাচ্ছি cos a cos b প্লাস sin a sin b, তাহলে cos a মাইনাস b এর সূত্র লিখব cos আলফা মাইনাস থিটা, এটাকে আমরা থিটা মাইনাস আলফাও লিখতে পারতাম প্লাস 12। তাহলে যেহেতু আলফা এবং থিটার যে কোনো বাস্তব মানের জন্য cos আলফা মাইনাস থিটার মান সবসময় -1 থেকে +1 এর মধ্যে থাকে, তাহলে আমরা লিখব যেহেতু -1 less than or equal to cos alpha minus theta less than or equals to 1, তাহলে এটা ইমপ্লাইজ করবে এখানে যেহেতু 13 cos alpha minus theta আছে আমরা সবগুলোকে 13 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে -13 less than or equal to cos alpha minus theta less than or equals to এখানেও 13 হবে, 1 এর সঙ্গে গুণ করলাম তাহলেও 13 হবে, তাহলে এটা ইমপ্লাইজ করবে আমরা এখানে 12 আছে প্লাস 12 সেজন্য সবগুলোর সঙ্গে একটা করে 12 যোগ করে দেব, তাহলে 12 minus 13 less than or equals to 13 cos alpha minus theta plus 12 less than or equals to 13 plus 12, তাহলে और এটা ইমপ্লাইজ করছে বিয়োগ করলে পেলাম -1 less than or equals to এই টার্মসটা আমরা পেয়েছিলাম যেটা প্রদত্ত রাশি ছিল সেখান থেকে পেয়েছিলাম 13 cos alpha minus theta plus 12, তাহলে এটার মান বসিয়ে দিলাম আমরা 5 cos theta plus 12 sin theta plus 12 less than or equals to যোগ করলে 25, তাহলে যে রাশিটা দেওয়া ছিল আমাদের প্রদত্ত রাশি তার সর্বনিম্ন মান -1 এবং সর্বোচ্চ মান বা বৃহত্তম মান 25, তাহলে উত্তর লিখব প্রদত্ত রাশিটির বৃহত্তম মান ও ক্ষুদ্রতম মান যথাক্রমে -25 এবং -1, তাহলে বৃহত্তম মান পেলাম 25 এবং ক্ষুদ্রতম মান পেলাম -1। থ্যাংক ইউ ভিউয়ার্স, আগামী ভিডিওতে আমি যৌগিক কোণের ত্রিকোণমিতিক কোণানুপাত তার পরবর্তী চ্যাপ্টারের থিওরি এবং অঙ্কগুলো সলভ করে দেব, সেজন্য আমার ইউটিউব চ্যানেল ম্যাথমেটিক্স ক্লাসরুম সাবস্ক্রাইব করে নিও।